তাই যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা, যত দিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর উম্মতের দরুদের আওয়াজ মদিনা পর্যন্ত পৌঁছায় যায়। সুবহানাল্লাহ। একটু আস্তে করে বলি, আমরা জিন্দা নবীর জিন্দা উম্মত। জিন্দার সাথে আওয়াজের একটা বড় সম্পর্ক আছে। আমি আশা রাখব আওয়াজ যেটা মুখ থেকে হয় সেটা কান পর্যন্ত পৌঁছায়। যেই আওয়াজ, যেই শব্দ, যেই কথা দিল থেকে বের হয় সেটা মদিনা পর্যন্ত পৌঁছায়। মন খুলে এমনভাবে দরুদ পড়বেন যেন শুনলে বোঝা যায় নবী রহমাতুল্লিল আলামিনের পাগল প্রেমিক উম্মতরা বসে দরুদ পড়তেছে। মন খুলে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে বা পড়ে প্রেমের সাথে দরুদ নবীর উপর, দোজখ হারাম হবে আশিকে নবীর উপর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহু 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 আল্লাহ। সবাই একই আওয়াজে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আসুবহু বাদা মিন তালাতিহি والليل جامع وفراته الله ما شاء الله ما شاء الله 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 আল্লাহ। মনোযোগ 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 মনোযোগ। কনজুল কারামি মৌলান
নিআমি হাদিল উমামি লিশরিআতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু। দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে আল্লাহর নামের জিকিরে ফুল ভলিউমে একই আওয়াজে আল্লাহু আল্লাহু আল্লাহু। অধ্যকার হরিশমা চৌধুরী পাড়া, একটু হালকা করে তুলে দেন। মাহফিল পরিচালনা কমিটির আয়োজনে প্রবাসী ও গ্রামবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা, মোহাব্বতে ও সহযোগিতায় খতিবে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হুজুর আল্লামা আল্লাহ জনাব মৌলানা মুফতি সিদ্দিকুর রহমান সাহেব মাদ্দাজিল্লুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর সহসভাপতি, মান্যবর সভারত্ন, মান্যবর সহসভারত্ন, উপস্থিত আমন্ত্রিত মেহমানবৃন্দ, অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মুফতি হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেব মাদ্দাজিল্লুল আলী, আমার ভাই, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, হাজিরানে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মন খুলে ওই রবের দরবারে শুকরের ডালাকে সাথে নিয়ে হাজির হবার চেষ্টা করব, যে রব আপনার আমার হাজার গুনাহ দেখার পরও রহমতের দরজাকে খুলে রেখেছেন আমাদের জন্য। ওই রবের দরবার থেকে ক্ষমা পাওয়ার আশায় মন ভরে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, এই আয়োজনের পিছনে যারা যেখান থেকে যেভাবে প্রকাশ্যে গোপনে সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা মেহফিলে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হব, যারা হয়েছিলাম, যারা মেহফিল দূর থেকে শ্রবণ করছি, রব্বুল আলামিন দয়া মেহেরবানি করে আমাদের সকলের জীবনের অতীতের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন, বলি আমিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আর একটু জোরে বলি, আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় রব্বুল আলামিন প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। দেখতে দেখতে এই মাহফিল আল্লাহর রহমতে গ্রামবাসী আপনাদের সকলের ভালোবাসা সহযোগিতায় 19তম অঙ্কের কগড়ায় দাঁড়িয়েছে। এই মাহফিলের শুরু থেকে আজ পর্যন্ত যত আলোচক, যত সহযোগিতাকারী, যত শ্রোতা মণ্ডলী দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ পাক প্রত্যেকজনকে রফে দারাজাত দান করুন, আমিন। আর একটু জোরে বলা যাবে? সম্মানিত উপস্থিতি, আমি ভালোবাসা নিয়ে, ভালোবাসার ডাকে সাড়া দিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা রাখবো দোয়া এবং ভালোবাসা নিয়ে আপনাদের থেকে আমি বিদায় নিব। এর মাঝখানে যতটুক সময় রব্বুল আলামিন আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু আল্লাহর ওয়াস্তে সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
যুবকদের আওয়াজ একটু বড় লাগবে, বলেন ইনশাআল্লাহ। আমার কোনো কথা, শব্দ, বাক্য কাউকে গ্রহণ করতে হবে না, তবে অনুরোধ রাখবো প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। ৩য় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা। আজকের আলোচনা চলবে 50-50। আমি করব 50, আমার ইমানদার ভাইয়েরা করবেন 50। পারবো ইনশাল্লাহ? সবসময় তো শুনে যান, আজকে একটু করার সুযোগও দেওয়া হয়েছে। আজকে আলোচনা চলবে 50-50। পারবো ইনশাল্লাহ? মাশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের সবাইকে সবসময় হাসি মুখে থাকার তৌফিক দান করুক, ভিতর জগৎ থেকে শান্তি দান করুক, পরিবারকে আল্লাহ শান্তিময় করে দিক। আল্লাহ তাআলা আমাদের সকলেরই হাজিরিকে কবুল করুক, আমিন। আলোচনা শুরু করার আগে একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা মাহফিল হচ্ছে এক একটা ক্লাসের মতো। কি বলেন আপনারা? জুমার দিনের যেই আলোচনা হয় আপনার গ্রামে, এটা প্রত্যেকটা দিন একটা ক্লাসের মতো। সোনাই মিয়া, প্রাক্তন মেম্বার সোনাই মিয়া সাহেব অসুস্থ আছেন। আচ্ছা, এখানে আছেন। আজকের মাহফিলে যিনি সহ সভাপতি, সাবেক মেম্বার, ওনার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ পাক শেফায়ে আজালা নসিব করুক। আর যদি দুনিয়ার থেকে যাওয়ার সময় হয়, সবাইকে তো একদিন যেতেই হবে, ঠিক না? তাহলে আল্লাহর দরবারে ফরিয়াদ, শান্তিতে সুন্দরে ঈমান নিয়ে আল্লাহ যাওয়ার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকেও ঈমান নিয়ে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা শব্দ একটু নোট করবেন, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা। যত নিরিবিলির সাথে আমাকে সাপোর্ট দিতে পারবেন আমি বলার চেষ্টা করব। ওলামায়ে কেরাম, তালেবুল ইলম, বাবা দাদা নানা যারা আছেন, ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের আওয়াজকে সাথে নিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সবাই একবার জোরে বলেন মারহাবা। প্রত্যেকটা মাহফিল এক একটা কি বললাম? বলেন এক একটা কি? সাপ্তাহিক ক্লাস হচ্ছে জুমার দিন। সাপ্তাহিক ক্লাস কি? জুমার দিন। আমরা যদি এগুলোকে একটু গুরুত্ব দিতে পারি, তাহলে ইসলাম শিখা বোঝা সবার জন্য সহজ। আর কি সৌভাগ্য আমাদের, রব আমাকে, আপনাকে, আমাদেরকে গরু ছাগল না বানিয়ে মানুষের দলে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলি। মানুষের দলের ভিতরে নাস্তিক না বানিয়ে স্রষ্টা বিশ্বাসী বানিয়েছেন। স্রষ্টা বিশ্বাসীর ভিতর যতগুলা ধর্ম আছে বর্তমান পৃথিবীতে গুগলের মতে প্রায় ৩-৪ হাজারের উপরে ধর্ম আছে। এতগুলা ধর্মের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর প্রিয় ইসলামের মধ্যে পাঠিয়েছেন। এই ইসলামের ভিতরে যতগুলা নবী আছেন, প্রত্যেকটা নবীর উম্মতেই হচ্ছে ইসলামের ধর্মকে জিজ্ঞেস করলে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। মন খুলে বলি সুবহানাল্লাহ। আসুন আমরা একটু বুঝার চেষ্টা করি। সব সময় তো শোনাটা হয়, আজকে শোনার সাথে সাথে একটু বুঝার চেষ্টাটা আমরা করব, বলি ইনশাআল্লাহ। এই ক্লাসগুলাকে যদি আমরা একটু গুরুত্বর সাথে কাজে লাগাতে পারি, প্রত্যেকটা জুমায় যদি একটা করে অন্তত মাসালা শিখতে পারি, তাহলে জীবনে অনেকগুলো মাসালা শিখা হয়ে যাবে। কি বলেন আপনারা? কিন্তু আমরা তো জুমাতে যাই ওই একামত দেওয়ার, এই যুবকরা আর কথা কয় না, একামতটা দেওয়ার আগে বন্ধুরা কয় আমার একটা মিস কল দিস। আছে না নাই? আছে না নাই? আবার অনেকে আগে ভাগে গেল মসজিদের ওই পিলারের সাইড, দেওয়ালের সাইডটা খুঁজে বাইর করে, সে যাই হেলামটা দিব পিলারে দিয়া, হুজুর আপনার ডিউটি আপনি করেন। বুঝতে পারছি? অধপতন আমাদের এই কারণগুলোর কারণেই হচ্ছে। আসেন আজকে অন্তত এই মাহফিল থেকে আমরা কিছু একটা নিয়ে যেন ঘরে যেতে পারি। আল্লাহ আমাদেরকে সে সুযোগ দান করুক। পুরা সৃষ্টির স্রষ্টাকে আমি বলবো আস্তে, আপনারা বলবেন জোরে, কে? আল্লাহ যে সবকিছু বানিয়েছেন কোনো কারণ তো আছে, কারণ ছাড়া তো আর বানায়নি। কি বলেন আপনারা? যেই জীবাণুগুলা আপনি আমি দেখিও না, হাতে যে জীবাণু, এই জীবাণুর পিছনও, সৃষ্টির পিছনেও কারণ আছে। ব্যাকটেরিয়া কেউ পছন্দ করে না, কিন্তু আপনি জানেন আপনার শরীরে যদি গুড ব্যাকটেরিয়া না থাকে আপনি মারা যাবেন। একটু কথা বলেন, কথা বলেন।
ব্যাকটেরিয়ার ভিতরেও গুড ব্যাড আছে। প্রেসার অনেকেই আমরা পছন্দ করি না, হাই প্রেসার লো প্রেসার, অথচ প্রেসার না থাকলে কোনো মানুষ বাঁচতেই পারবে না। প্রেসারও থাকতে হবে, নিয়ন্ত্রণও থাকতে হবে। হাই হলো জামিলা, কথা কয় না, হাই হলো জামিলা। সুগার ছাড়া কেউ বাঁচতে পারে? সুগার হাই হলো জামিলা, লো হলেও প্রত্যেকটা কিছুই নিয়ামত, কিন্তু সেই নিয়ামতের যদি কদর করেন তবে নিয়ামত। এবার বলেন, সৃষ্টিতে একজন মানুষের জন্য মা বাবার চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে? যুবকরা আওয়াজ দিয়ে বলেন, মা বাবার চাইতে একজন সন্তানের জন্য বড় নিয়ামত আর কিছু হতে পারে? কিন্তু সেই মা বাবাকে আমরা সম্মান দেওয়ার মতো দিতে জানি। দোষ কাদের? আমি শুনতে চাই সবার মুখে, দোষ কাদের? মা বাবাকে মূল্যায়ন দিতে জানি নাই, দোষ কাদের? ইসলামকে মর্যাদা দিতে জানি নাই, দোষ কাদের? ইসলাম শিকার হাজার সুযোগ থাকার পরও ইসলাম শিকার চেষ্টা করিনি, দোষ কাদের? আগে নিজের দোষটা একটু স্বীকার করি। কারণ কি, অন্যের দোষ দেখলে নিজের ভিতর রাগ এবং অহংকার সৃষ্টি হয়। নিজের দোষ নিজে দেখলে নমনীয়তা সৃষ্টি হয়, ভদ্রতা সৃষ্টি হয়। আপনি যখন অন্যের দোষ দেখবেন তখন দেখবেন যে আপনার ভিতরে একটা অহংকার কাজ করবে। আর যদি ধরা খায় যাই নিজে দোষী, বলেন না বলেন না বলেন না বলেন না, কথা বলেন তো। আল্লাহর কাছে এটা পছন্দ না, আল্লাহর কাছে পছন্দ হচ্ছে, সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। মা বাবার কাছে এমনটা পছন্দ নয়, সন্তান যদি এমন করে, মা বাবার কাছে পছন্দ হচ্ছে যে এই সন্তান। সুবহানাল্লাহ, বলি না বলি না বলে আরো জোরে জোরে জোরে। সেজন্য আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আজকে যারা যুবকরা এখানে এসেছেন, দূর থেকে মাইকের আওয়াজে শুনছেন, সবার কাছে আমার একটা আবদার, আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, ফিজিক্স পড়েন, কেমিস্ট্রি পড়েন, বায়োলজি পড়েন, ম্যাথমেটিক্স পড়েন, হায়ার ম্যাথ পড়েন, বাংলা বলেন, সাহিত্য বলেন, গদ্য বলেন, পদ্য বলেন, যা পড়ার পড়েন, যা প্রফেশনে যাওয়ার যান, তবে একটা আবদার, ইসলামের শিক্ষাটা অন্তরে নিয়ে যান। তাহলে আপনার প্রফেশন ডাক্তার হওয়ার থাকলে ডাক্তারও হয়ে গেলেন, ইসলামের খাদেম হিসাবে খেদমতও হয়ে গেল। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সব কিছু যিনি বানালেন, সেই আল্লাহ বড় আদর করে মায়া করে মানুষ সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন। এই মানবের ভিতর থেকে এই অঙ্কটা একটু বুঝতে হবে, না হয় পেঁচ লেগে যাবে। আল্লাহ তাআলা সর্বশেষ সৃষ্টি বানিয়েছেন মানুষকে। সর্বশেষ সৃষ্টি কি? তার মানে ফেরেশতা আমাদের জুনিয়র, ফেরেশতা আমাদের, জিন আমাদের, বলেন না বলেন না, আসমান আমাদের, জমিন আমাদের, পাহাড় আমাদের, সাগর আমাদের, জান্নাত আমাদের, জাহান্নাম আমাদের, সবার জুনিয়র মানুষ। এই মানুষের ভিতরে দুই দল, একটা রব মাননেওয়ালা আর একটা রব অস্বীকার করনেওয়ালা। এবার আল্লাহ তাআলা এই মানব জাতিকে কন্ট্রোল করার জন্য কিছু নবী বানাবেন চিন্তা করেছেন। কিছু গাইডলাইন দেওয়ার জন্য শিক্ষক লাগে না, কিছু উম্মতের শিক্ষক বানানোর জন্য আল্লাহ পাক এরাদা করলেন। আল্লাহ তাআলা সমস্ত বান্দার ভিতরে, মাদ্রাসার বাইরে থাকলে একটু মনোযোগ দিবেন, সমস্ত বান্দার ভিতরে দায়িত্ব দেওয়ার জন্য কিছু নবী রাসূল বাছাই করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, তুমি একটু সাইডে আসো, তুমি একটু সাইডে আসো, তুমি একটু আলাদা আসো, তুমি একটু আলাদা আসো, তুমি একটু আলাদা আসো। বেশি বান্দা এক সাইডে, একটু একটু আল্লাহ আলাদা করছেন। কোরআন সেই দৃশ্যপটটাকে কোরআনে উল্লেখ করে এইভাবে, ইন্নাল্লাহ আস্তাফা আদামা, আল্লাহ সমস্ত বান্দার ভিতর থেকে আদমকে নবী বানানোর জন্য বাছাই করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ একজনকে বাছাই করলেন, এই আমি তোমাকে আদম নবী বানালাম। একজনকে বাছাই করলেন, আমি তোমাকে শীষ বানালাম। আরেকজনকে বাছাই করলেন, আল্লাহ বলে যে আমি তোমাকে দাউদ বানালাম। আরেকজনকে বলে তোমাকে ইউসুফ বানালাম। আমি বলতে থাকবো, আপনারা সুবহানাল্লাহ শুধু বলতে থাকবেন। দেখি কিভাবে বলবেন, একটু বলেন তো দেখি, বলেন তো, আশেকের আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ সমস্ত বান্দার থেকে আলাদা করলেন, আদম তোমাকে আমি নবী বানালাম, ঈসা তোমাকে নবী বানালাম, মূসা তোমাকে নবী বানালাম, দাউদ তোমাকে নবী বানালাম, ইব্রাহিম তোমাকে নবী বানালাম, আইয়ুব তোমাকে নবী বানালাম, ইসহাক তোমাকে নবী বানালাম,
ঈসা তোমাকে নবী বানালাম। সমস্ত বান্দার থেকে যাদেরকে আল্লাহ আলাদা করেছেন ওনারা হচ্ছে কোরআনের ভাষায় ইস্তাফা ওয়ালা, আল্লাহর পছন্দের মনোনীত, আল্লাহর পছন্দের বান্দাদের ভিতর থেকে আল্লাহ পাক আদমকে বললেন আমি তোমাকে ওনাদের দায়িত্ব দেওয়ার জন্য নবী বানালাম। আল্লাহর পছন্দের মনোনীত। মনে রাখবেন, সমস্ত বান্দাদের ভিতরে আল্লাহ যাদেরকে আলাদা করেছেন, প্রথমে আদম ইস্তাফাওয়ালা, মূসা ইস্তাফাওয়ালা, ইসহাক ইস্তাফাওয়ালা, ইউসুফ ইস্তাফাওয়ালা, দাউদ ইস্তাফাওয়ালা, সুবহানাল্লাহ, ইউনুস ইস্তাফাওয়ালা, আইয়ুব ইস্তাফাওয়ালা, ইয়াকুব ইস্তাফাওয়ালা, ইউনুস ইস্তাফাওয়ালা, মূসা ইস্তাফাওয়ালা, ঈসা ইস্তাফাওয়ালা। আর এই ইস্তাফাওয়ালা ভিতর থেকে যে একজনকে আল্লাহ আলাদা করেছেন তিনি হচ্ছেন মুস্তাফা। মুসা নবীর উম্মত থাকলে মুখে তালা লাগায় রাখেন, ঈসা নবীর উম্মত থাকলে চুপ করে থাকেন। নবী রহমাতুল লিল আলামিনের উম্মত যারা আছেন তারা একবার কোন সুবহানাল্লাহ। আজকে একটা অঙ্ক সূত্র মনে রাখবেন, জ্বর হলে প্রথমে কোথায় দেখেন? জীবনে কোনোদিন জ্বর হলে গানে দেখছেন? কেন? জ্বরের সাথে কপালের একটা সম্পর্ক। তো কপালের যখন টেম্পারেচারটা হাতে লাগে আপনার অনুভব হয়, তখন আপনি বলেন একটু জ্বর, বেশি জ্বর, ওমারে মা এত জ্বর। আপনি কি ডাক্তার? বুঝলেন কিভাবে? তখন আপনি বলবেন ভাই এই সিম্পল জিনিস বোঝার জন্য ডাক্তার হওয়া লাগে না। ঠিক তেমনি ভাবে একটা সূত্র মনে রাখবেন, ইসলাম মানে শান্তি। বলেন, যেখানে অশান্তি সেখানে ইসলাম নাই, যেখানে ইসলাম আছে সেখানে অশান্তি নাই। আমি শুনতে পারি নাই আপনাদের আওয়াজটা। যেখানে অশান্তি সেখানে ইসলাম নাই, যেখানে ইসলাম আছে সেখানে অশান্তি নাই। এই সূত্রটা আজীবন মনে রাখবেন। যেখানে অশান্তি ইসলামের নাম দিয়ে ব্যবহার হবে, বুঝতে পারবেন সেটা আসলে ইসলামের অশান্তি নয়, সেটা আমার মনের অশান্তি, আপনার মনের অশান্তি, আমাদের চিন্তার অশান্তি, আমাদের ভাবনার অশান্তি। আরে ইসলাম তো সেই ধর্ম, যুদ্ধ বিগ্রহ চতুর্দিকে অশান্তি আর অশান্তি। নবী রহমাতুল লিল আলামিনের কারণে আল্লাহ তাআলা যুদ্ধ বন্ধ করে দিয়েছেন, মেয়ে সন্তানকে জীবন্ত কবর দেওয়া বন্ধ করে দিয়েছেন, মাদেরকে ইজ্জত দিয়েছেন, বোনদেরকে ইজ্জত দিয়েছেন, স্ত্রীদেরকে ইজ্জত দিয়েছেন, ব্যবসায়ীদেরকে ইজ্জত দিয়েছেন, চাকরিজীবীদেরকে ইজ্জত দিয়েছেন, দেশীয় মানুষকে ইজ্জত দিয়েছেন। সবাইকে শান্তিতে থাকার, বসবাস করার ব্যবস্থা যে ইসলাম করেছেন, কথা ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? এবার বলেন যেখানে ইসলাম আছে সেখানে কি নাই? ভাইয়া মনোযোগ প্লিজ প্লিজ। যেখানে ইসলাম আছে সেখানে কি নাই? যেখানে অশান্তি আছে সেখানে কি নাই? এ কথা মনে থাকবে। তাহলে ফেসবুকে যদি কখনো ইসলাম নিয়ে অশান্তি দেখেন, বুঝে নিয়েন এটা আপনার আর আমার জামিলা, ইসলামের জামিলা না। আরেকটু জোরে বলেন না রে ভাইয়া। ঠিক মতো বানাইতে জানলে 10 তলা বিল্ডিংও বানানো যায়। আর বেশি ফন্ডিতামি করলে রানা প্লাজার মতো বাঁশের ব্রিজ। কথা কয় না, আরো জোরে। বাস এই সূত্রটা আমার যুবক ভাইদেরকে আমি আবদার করে বলছি, আল্লাহর ওয়াস্তে আমাদের ব্যক্তিগত কর্মের কারণে আল্লাহর ওয়াস্তে ইসলামকে ভুল বুঝিয়েন না, ইসলামকে ভুল বুঝিয়েন না। কারণ ইসলাম কারো বাপ দাদার ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা আল্লাহর দেওয়া ঈমানদারদের জন্য একটা আমানত, নবী মুস্তাফার রেখে যাওয়া আমানত। কথা বলেন ঠিক কিনা? এটা সবার আমানত, সবার। আমার গড়িটা যদি এখানে পড়ে যায়, আপনার এটা বাধ্য নয় যে আপনি সেভ করে রাখবেন, আপনি খাইয়ে নিতে পারবেন। কিন্তু একটা কোরআন যদি এখানে রেখে যায়, কমিটি যদি এখান থেকে চলে যায়, মাহফিল না গুছায়, কোরআন না গুছায়, আপনি দেখে কি করবেন? কোরআনটা নিয়ে যাবেন, চেয়ার নিয়ে যাবেন, লাইট নিয়ে যাবেন। কোরআন নিয়ে গেলেন কেন? তখন আপনি বলবেন চেয়ারটা আমার না, লাইটটা আমার না, কিন্তু কোরআনটা তো আমার। কোরআনের মর্যাদা রক্ষা করার দায়িত্ব সবার আছে না নাই? মসজিদে রক্ষা করার দায়িত্ব সবার আছে না নাই? ইসলামের সম্মান রক্ষা করার দায়িত্ব সবার আছে না নাই? কারণ এটা কারো ব্যক্তিগত সম্পদ, এটা সবার দায়িত্ব। এবার আসেন,
সবার ভিতর থেকে যাদেরকে আলাদা করলেন তারা হচ্ছে নবী রাসূল। এই নবী রাসূলের ভিতরে আল্লাহ যাকে একজন আজ বাছাই করেছেন উনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, রাসূলের রাসূল। এবার টোটাল অঙ্কটা আমি আপনাদেরকে বলি, আপনার পজিশনটা কোথায় আপনি নিজে একটু গবেষণা করবেন। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। মহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়। সমস্ত বিভেদ ভুলে বুকে বুক মিলিয়ে কোলাকুলি করার নাম ইসলাম। সমস্ত সৃষ্টির ভিতরে মানুষ শ্রেষ্ঠ, মানুষের ভিতরে আস্তিক শ্রেষ্ঠ, যারা স্রষ্টা বিশ্বাস করে। আস্তিকের ভিতরে মুসলমান শ্রেষ্ঠ। মুসলমানের ভিতর দুই গ্রুপ, বেনামাজি মুসলমান, নামাজি মুসলমান। এইখানের ভিতরে নামাজি শ্রেষ্ঠ। নামাজের ভিতর দুই গ্রুপ, একটা 5 ওয়াক্ত নামাজি আর একটা শুধু সাপ্তাহিক। এখানের ভিতর কে শ্রেষ্ঠ? দুই রাকাতে নাকি 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজি দুই প্রকার, একটা শুধু 5 ওয়াক্ত আর একটা তাহাজ্জুদ ওয়ালা 5 ওয়াক্ত। 5 ওয়াক্তের তুলনায় তাহাজ্জুদ ওয়ালা শ্রেষ্ঠ। তাহাজ্জুদ ওয়ালার তুলনায় একদম শর্টকাটে বলি মুমিনরা শ্রেষ্ঠ। মুমিনদের তুলনায় ওলি আল্লাহ শ্রেষ্ঠ। ওলি আল্লাহর তুলনায় তবে তাবি শ্রেষ্ঠ। তবে তাবির তুলনায় তাবি শ্রেষ্ঠ। তাবির তুলনায় সাহাবি শ্রেষ্ঠ। সাহাবির তুলনায় নবীরা শ্রেষ্ঠ। নবীদের তুলনায় রসুলরা শ্রেষ্ঠ। আর আপনার আমার নবী হচ্ছে ইমামুল আম্বিয়া, রসুলের রসুল। এটার সূত্রটা মাথায় রাখবেন। আল্লাহর সৃষ্টিতে রোল নাম্বার 1 আমাদের নবী। না সুবহানাল্লাহ করে যায় কইন দেখি আরেকটু আস্তে করে বলেন তো। আল্লাহর সৃষ্টিতে রোল নাম্বার 1 হচ্ছে আপনার আমার নবী। আপনার আমার রোল নাম্বার কত? বেশি থেকে বেশি সাপ্তাহিক নামাজি আর নয়তো 5 ওয়াক্ত নামাজি। এখানে ভিতর ওলি আল্লাহ আছেন একটাও? কেডা রে? একটু হাত তুলেন তো দেখি ওলি আল্লাহ কেডা। কেউ যদি ওলি কই হাত তুলে তার পিছনে বন্ধু কইব তুই নি বলি বেড়া স্কুলে পিছনে গীতা করছ কইতাম নি আমি। কলেজের নাম দিয়ে যে কই যে গেছিলি এগুলো কইতাম নি আমি। ইজ্জত কি আর থাকবো? কথা কই না যুবকের আওয়াজ দিয়ে বলেন ইজ্জত আর থাকবে? আপনি আমি হয়তো 2 রাকাতে নামাজি আর না হয় বেশি থেকে বেশি 5 ওয়াক্ত নামাজি। ওলির র‍্যাঙ্ক তো অনেক উপরে। আর এখানে কথা চলছে যিনি আদমের নবী, মূসার নবী, ঈসার নবী, দাউদের নবী, ইব্রাহিমের নবী, ইসহাকের নবী, আইয়ুবের নবী, ইসমাইলের নবী, ইদ্রিসের নবী। সুবহানাল্লাহ বলতে থাকেন না রে ভাইয়া। ইউনূসের নবী, ইউসুফের নবী, আদমের নবী, শীষের নবী, দানিয়ালের নবী, মূসার নবী, ঈসার নবী, ইমামুল আম্বিয়া, রাহাতাল আশিকিন, আল্লাহ ইমামুল আম্বিয়া, রাহাতাল আশিকিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কামলিওয়ালা, মদিনাওয়ালা, দয়াল নবী মুস্তাফা। 2 হাত তুলে দেখাই বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। এবার আসেন, এতটুকু অঙ্ক যারা বুঝতে পেরেছেন নবীর উম্মত সবাই একবার কোন মারহাবা। তাহলে সৃষ্টিতে আমাদের নবীর রোল নম্বর কত? সবাই বলেন ভাইয়া। আপনার আমার তো অস্তিত্ব আল্লাহ আমাদেরকে একটু বুঝাতো। ভাইয়া 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 সব সাংবাদিক, সব সাংবাদিক এখন আসল সাংবাদিক হয়ে গেছে হলুদ সাংবাদিক। আগে কোন একটা নিউজ আসলে মানুষ ভয় পাইতো যদি আমার নামটা পত্রিকায় চলে আসে কি তৈব। এখন কয় পত্রিকা আইলে আরো ভালো না, বাইরে লয়ে গেছে। আগে মানুষ জেলখানা যাইতে ভয় লাগতো, সমাজে কেমনে মুখ দেখামো, কথা কয় না। আর এখন মাথায় বসে কয় জেলখানায় যতক্ষণ যাবি না ততক্ষণ তোর গলার মধ্যে ফুলের মালা আসতো না, তুই বাইরে এলো না, তুই নেতা হইতে পারতি না। সব এখন সব উল্টা উল্টা দিকে দূরে, সব উল্টাই চলতেছে, কথা কন ঠিক কিনা? কষ্ট নিয়েছেন আমার কথায়? এবার বলেন আপনার আমার নবীর রোল নাম্বার কত সৃষ্টিতে? আর একটু ইমানে আওয়াজে বলেন কত? আর আপনারা সবাই জানেন রোল নাম্বার 1 আর রোল নাম্বার 10 কখনো সমান হতে। এবার আসেন ভাইয়া প্লিজ। অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে। এবার অহংকার কি কি কারণে হয় আপনারা আমি বলি, আপনারা মিললে নিবেন, না মিললে আমার দরকার নাই। যদি টাকা বেশি হয়, যদি সুন্দর বেশি হয়, কয়টা? যদি কথাবার্তা একটু স্ট্যান্ডার্ড হয়, সার্টিফিকেট যদি একটু বেশি থাকে, বংশ যদি একটু উজ্জ্বল, অন্য সব কম লাগে না। Do you know who I am? ঠিক আছে নি?
যদি ভাইয়া মনোযোগ, যদি জ্ঞান সার্টিফিকেট বেশি থাকে অহংকারের শেষ নাই। চেহারা যদি সুন্দর হয় অহংকারের শেষ নাই। টাকা সম্পদ যদি বেশি থাকে অহংকারের শেষ। বংশ যদি ভালো হয় অহংকারের শেষ। পোস্ট যদি ভালো হয় পোস্ট বুঝলাম না অহংকারের শেষ। গাড়ি যদি দামি থাকে অহংকারের শেষ। পোশাক যদি দামি থাকে অহংকারের শেষ। যদি ওই বড়র জন্য বড়র সাথে যদি সম্পর্ক গুড রিলেশন যদি থাকে আর কি, এটাই প্রিয় অভিভাবক সেলফি আরি বুঝেন না রে ভাইয়া, অহংকার শেষ। এবার বলেন একজনের কাছে কি সব কিছু থাকে? কারো কাছে জ্ঞান আছে চেহারা নাই, কারো কাছে চেহারা আছে আকল নাই, কারো কাছে চেহারা আছে ধন সম্পদ নাই, আবার কারো কাছে ধন সম্পদ আছে কিন্তু শিক্ষা। একজন মানুষের কাছে সবকিছু থাকতে পারে। এবার আসুন মনের চোখটা খুলে একটু নবীর দিকে তাকাই। আমি আপনার নবীর কথা বলছি, আপনারটা আপনি ভাবেন। এবার মনের চোখটা খুলে ওই নবীর দিকে তাকাই যিনি আল্লাহর বন্ধু, যিনি মেরাজের দুলা। আমি এদিকে সুবহানাল্লাহ একটু কম শুনতেছি মনে হয়, একটু জোরে 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 জোরে। যিনি হাবিবুল্লাহ রবের বন্ধু, যিনি মেরাজের দুলা, যার গাড়ির নাম বোরাক, যার বেড়াতে যাওয়া হচ্ছে লামকান, যার পোশাক হচ্ছে জান্নাতের। একটু জোরে বলেন। যার জ্ঞানের শিক্ষক হচ্ছে আর রহমান আল্লামাল কোরআন, স্বয়ং আল্লাহ। যার সৌন্দর্য দেখে আসমানের চাঁদ পর্যন্ত লজ্জা পেয়ে যায়। আমি শুনি নাই আরো জোরে বলেন। যার শরীরের গ্রান রাস্তা দিয়ে গেলেই পুরো রাস্তা আলোকিত হয়ে যায় সুগ্রানে। যিনি কদম রাখলে পাটা মোবারক থাকে জমিনে, হাত বাড়ালে হাত চলে যায় জান্নাতের বাগানে। সব দিকে যার আছে ভাইয়া। আচ্ছা একজনের চুপ করতে যায় 10 জনের মাথায়। যার সব আছে উনি মক্কার কাবার পাশে। সুবহানাল্লাহ। আমি শুনি নাই 3 দিন নাকি ঘরে খাবার নাই। আমি শুনছি না এখনো। বেদুইনের সাথে কাফেরের সাথে এমন আদর। একজনে এসে আঘাত করলো, নবী আঘাতের ব্যথার কথা জিজ্ঞেস না করে উল্টা তাকে জিজ্ঞেস করছেন, আমাকে মেরে তুমি ব্যথা পাও নাই তো? আমাকে মেরে তুমি ব্যথা পাও নাই তো? যে নবীর ভাত বন্ধ করে দিয়েছে তাকে মক্কা বিজয়ের পরে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। নবী রহমতুল লিল আলামিন, আপনার নবী। যারা নবীকে আঘাত করেছে তাদেরকে ওপেনলি মাফ করে দিয়েছেন আপনার নবী রহমতুল লিল আলামিন। হাজার অহংকার করার বিষয় থাকার পরও বিনয়ের সাথে চলেছেন আপনার আমার নবী রহমতুল্লিল। আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, মুরব্বীরা হয়তো আমার সাথে একমত হবেন, হঠাৎ করে যে বড় লোক হয়, মানে বংশের মধ্যে তেমন টাকাওয়ালা কেউ ছিল না, হঠাৎ করে হয়ে গেছে, হে আর বন্ধু চিনে না, হে আর বন্ধু চিনে। আর নবীজি বলছেন, আবু বকর তুমি আমার দুনিয়ার বন্ধু, তুমি আমার কবরের সাথী, তুমি আমার হাসরের সাথী। আবু বকর এই বন্ধুত্বের হাত শুধু দুনিয়া পর্যন্ত নয়, জান্নাতেও তুমি আবু বকর আমি মুস্তাফার সাথে থাকবে। অহংকার যখন বেড়ে যায় বন্ধু চিনে না। আর এখানে আপনার আমার নবী যাকে সবাই দাস বলতো, সে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে বুকের সাথে লাগায় বলে, ও বেলাল বুকে আসো, ও বেলাল বুকে আসো। সুবহানাল্লাহ বলে না? কালো চেহারার রং কালো, শরীরের রং কালো, কেউ পাশে বসতে দেয় না যাকে, তাকে আপনার আমার নবী বলে, বেলাল তোমাকে কেউ দাম দেয় না। ইয়া রাসূলুল্লাহ আমি তো একত গরিব, দ্বিতীয় নম্বর হচ্ছে কালো, তৃতীয় নম্বর হচ্ছে অশিক্ষিত, চতুর্থ নম্বর হচ্ছে আমার সম্পদ নাই, পঞ্চম নম্বর আমার কোনো বংশ ভালো নাই, কেউ আমাকে 2 পয়সার দাম দেয় না। নবী মুস্তাফা বলে, কেউ দাম দেয় না, কেউ দাম দেয় না, সবাই নিচু করে রাখে। আল্লাহর হুকুম আসলো, নবী বলে, বেলাল কাবার উপরে উঠো। বেলাল নামাজ ফরজ, নামাজের জন্য আজান লাগবে, আজানটা আমার বেলালে দাও, বেলাল আজান দাও, বেলাল আজান দাও, বেলাল আজান দাও। সুবহানাল্লাহ জোরে বলি, বেলাল। ইয়া রাসূলুল্লাহ কি বুঝালেন?
রসুল বলে দাসত্ব প্রথা, সব মানুষ এক, এটা বোঝাতে এসেছি। বেলাল, এতদিন সবার কথাই তুমি চলেছো, আজকে তুমি আজান দিবা, হাইয়া আলাস সালাহ বলবা, আবু বকর তোমার ডাকে আসবে, ওমর তোমার ডাকে আসবে, ওসমান তোমার ডাকে আসবে, আলী তোমার ডাকে আসবে, হাসান তোমার ডাকে আসবে, হুসাইন তোমার ডাকে আসবে, বড় বড় জান্নাতীরা তোমার ডাকে ডাকে সুরে হাইয়া আলাস সালাহ শুনে নামাজের দিকে আসবে। বেলাল, তুমি যতক্ষণ একামত দিবা না, কেউ দাঁড়াইতে পারবে না। আমি আপনার নবীর কথা বলছি। বেলাল, এ সাহাবারা শুনো, আমার বেলাল যতক্ষণ একামত দিবে না, বসে থাকো, দাঁড়াবা না। আমার বেলাল যখন একামত দিবে, সময় হলে, যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ 2 পয়সার দাম দিত না, নবী এই মর্যাদা দেওয়ার পরে, হ্যাঁ, মুয়াজ্জিনে রাসূল হওয়ার পরে রাস্তা দিয়ে যখন বেলাল যেত, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কে বড় বড় লিডাররা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, হাতটা ধরে একজন চুমা খায়, কিরে ভাই আমার হাত ধরে চুমা খাইতেছো, 2 দিন আগেও তো 2 পয়সার দাম দাও নাই। হাই হাই হাই, জব তক বি কানাতা, উলামায়ে কেরাম দুয়ার মौजूद, जब तक भी काना था कोई पूछता न था, आपने खरीद कर हमें अनमोल कर दिया, अनमोल कर दिया, अनमोल कर दिया। আপনি আমার হাতে চুমা দেন কেন? গতকালকে নবীর মুখে আপনার একটা কথা শুনছি। কি কথা? নবীজি বলছেন, আমি জান্নাতে যে বাহনে যাব, সেই বাহনটা রশিটা আমার বেলালের হাতে থাকবে, আমার বেলালের হাতে থাকবে, আমার বেলালের হাতে থাকবে। সেজন্যই তো বলে দামির লগে লাগলে দামি হয়, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বেনামাজির লগে চলতে থাকলে বেনামাজি হয়ে যাবেন। ঠিক। তাহাজ্জুদ ওয়ালার লগে চললে একদিন আল্লাহর প্রেমিকও হয়ে যাবেন। সেই কথাই আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? আরো জোরে বলেন, কষ্ট হচ্ছে? সর্বদিকে যিনি শ্রেষ্ঠ, আল্লাহ যাকে বানিয়েছেন, বিন্দু পরিমাণ অহংকার নাই, বরং যার কাছে অহংকার আছে তারে বুঝাইয়া শুনে অহংকার। وعلى آل سيدنا مولانا محمد। এটা তো ওই উপস্থিত হইছেন সেই আওয়াজে পড়ছেন। সাই দেখি একদম প্রেমিকের আওয়াজ একবার দরুদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا। একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের নবীকে সর্বদিকে দিয়ে দিয়েছেন রোল নাম্বার। ভাই বলেন রোল নাম্বার। মানুষ প্রেমে পড়ে কয়েকটা কারণে, যদি আমি ভুল বলে না থাকি আমাকে একটু রিপ্লাই দিবেন। কেউ চেহারা দেখে প্রেমে পড়ে, কেউ চোখ দেখে প্রেমে পড়ে, কেউ আওয়াজ শুনে প্রেমে পড়ে, কেউ হাসি দেখে প্রেমে পড়ে, কেউ ব্যবহার দেখে প্রেমে পড়ে। একটু জোরে বলেন না। কেউ ব্যবহার দেখে প্রেমে পড়ে, কেউ আচার আচরণ দেখে প্রেমে পড়ে। এই কথায় যারা একমত আছেন তারা বলি মারহাবা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা আমাদের নবীর চেহারাকে এমন ভাবে বানিয়েছেন, আবু জাহেলের মতো বাটপারও কখনো আপনার আমার নবীর চোখে চোখ রেখে কথা বলতো না। আরেকটা জিনিস মনে রাখবেন, আবু জাহেল আপনার আমার নবীর আপন চাচা নয়। আপনাদের এখানে অনেক ফারাইল্লা দাদা আছে না, মানে এলাকার গ্রামের দাদা চাচা, ওই ছিল ওই রকম আপন চাচা। বলেন আপন চাচা নয়। আবু জাহেল কখনো নবীর চোখে চোখ রেখে কথা বলতো না। তো জগৎ জিজ্ঞেস করে কি তারে, আবু জাহেল তুই তো পিছনে অনেক কথা বলস,
সামনে গেলে চেহারার দিকে তাকাস না কেন? ওই চেহারাটা তো সুন্দর, এত মায়া, মনটাই গলে যায়, মনটাই গলে যায়, মনটাই গলে যায়। মনে রাখবেন, পৃথিবীর সবাই তার ভালোবাসার মানুষকে খুশি করার জন্য, সুন্দর বেশি প্রমাণ করার জন্য উদাহরণ দেয়। তোমার চেহারাটা চাঁদের মতো, তোমার চেহারাটা চাঁদের মতো। কথা বলেন না ভাই, কথা বলেন। তোমার চেহারাটা চাঁদের মতো। মনে রাখবেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে, বড় পূর্ণিমার রাত মদিনার ভুবনে আমি হাঁটলাম, ওইদিকে পূর্ণিমার চাঁদ আপন জোশ নিয়ে প্রজ্বলিত হয়ে আছে, ওদিকে মুস্তাফা নবী হুজরা শরীফ থেকে বের হয়েছে, হুজরা শরীফ থেকে বের হয়েছে। আমার নজর কিছুক্ষণ চাঁদের দিকে, কিছুক্ষণ নবীর দিকে, কিছুক্ষণ চাঁদের দিকে, কিছুক্ষণ নবীর দিকে, কিছুক্ষণ চাঁদের দিকে, কিছুক্ষণ নবীর দিকে। আমি আনাস বললাম, ওই চাঁদের তুলনায় 1000 গুণ বেশি সুন্দর আমার নবী মুস্তাফার চেহারা মোবারক, চেহারা মোবারক, চেহারা মোবারক। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মনে হয় যেন সবাই চাঁদের দিকে তাকায়, চাঁদ নবীর দিকে তাকায়। কথা কয় না। এবার বলেন, সম্পত্তি বেশি হলে কি অহংকার কমে না বাড়ে? এবার আপনার আমার কাছে সম্পত্তি একটু বুঝে নিয়েন। এখানে যদি 1 কোটি টাকা ওয়ালার কেউ মালিক থাকে, আমরা তো সবাই গরিব, 1 কোটি টাকার যদি একজন আইয়ে, তার বাপ থাকবো কি? কারণ হে জানে এখানে সবগুলো হচ্ছে 1 লাখ 2 লাখ ওয়ালা, 50,000 ওয়ালা, 20,000 ওয়ালা, 10 টাকা ওয়ালা। অহংকার আছে না নাই? 1 মিনিট পরে যদি 5 কোটি টাকার মালিক একজন চলে আসে, তার বাপ হইবে দেখেন। আমি বলবো না, আপনারা বলেন, ঠিক কি না? এবার বাবে চলে গেছে কয় কোটি ওয়ালা, বলেন না কয় কোটি ওয়ালা। তার তো আর ফা নিচে পড়ে না। কিছুক্ষণ পরে যখন তার 10 কোটি টাকার মালিক একজন চলে আসছে, সেই সাথে সাথে বেশিওয়ালা আসলে কমওয়ালা মাথা নিচু করে, এটাই স্বাভাবিক। এবার আপনার আমার নবীর সম্পদ কতটুকু? না সুবহানাল্লাহ ঘরে যাইয়া কইেন। নবীর উম্মত থাকলে সুবহানাল্লাহ কোন। মুসা নবীর উম্মতরা আমরা আবদারও করি না, ঈসা নবীর উম্মতেরও জোরও করতাম না। নবী রহমাতুল লিল আলামিনের উম্মত যারা আছেন তারা বলেন সুবহানাল্লাহ। আপনার নবীর সম্পদ কদ্দুর? শুধু এতটুকু বুঝেন, যার পা মোবারক থাকে জমিনে, হাত বাড়ালে হাত চলে যায় জান্নাতের বাগানে। যার ভান্ডারের মালিকানা, ইন্না আতাইনা কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার। যেই নবীর খাদেম জিব্রাইলের মতো ফেরেশতা, যেই নবীর গাড়ি বোরাকের মতো বাহন, যেই নবীর বেড়াতে যাওয়া লামকান। সম্পদ কদ্দুর ভাই? আচ্ছা, কেউ যদি জানে ঘরের পিছনে মাটির নিচে স্বর্ণ আছে, জানছো এর কি? রাখবো গ্রামবাসীরই গোপনে রাখা, পারলে নিজের ভাইয়া যেমনে না দেখে হেমনে করে লই লেব। নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত জেনে রাখো, মদিনায় যে উহুদ পাহাড় আছে, এই উহুদ পাহাড়ের নিচে স্বর্ণের খনি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। উহুদ পাহাড়ের নিচে কিসের খনি? জোরে বলেন, উহুদ পাহাড়ের নিচে কিসের খনি? এখনো কেউ হাত দিতে পারছে? নবী নিচে, নবী স্বর্ণ নেয় নাই, কিন্তু মালিকানা ছিল এমন। শুনেন, আল্লাহ তাআলা আমাদের নবীকে বললেন, হাবিব 2টা অপশন আপনাকে দিলাম, আপনি চাইলে সুলাইমান নবীর চাইতেও বড় রাজত্বশীল হতে পারবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। আরেকটা হচ্ছে গরিবী জিন্দেগি, একবেলা পাইলে আরেক বেলা পাইতেন না। নবী বলে, আল্লাহ আমি গরিবী জিন্দেগিকে আপন করব, ক্ষুধার্ত জীবনকে আপন করব। সুবহানাল্লাহ বলতে থাকি না? আমি খাবার কষ্টকে আপন করব, কাপড়ের কষ্টকে আপন করব, থাকার কষ্টকে আপন করব। জগৎ বলে, আপনি চাইলে তো সেই বাদশাহী জীবন নিতে পারতেন, গরিবী জিন্দেগি নিলেন কেন? নবী বলে, আমার গরিব গরিব উম্মতরা যেন আমার জীবনী পরে সাহস পায়, আমার জীবনী পরে সাহস পায়, আমার জীবনী পরে যেন তারা ধৈর্য খুঁজে পায়। আমি আলিশান জীবন নিব না, গরিবী জিন্দেগি নিব। সে হচ্ছে নবী আমাদের। বলেন, নবী রাহমাতুল লিল আলামিন। ভাই একটু সবাই মিলে বলেন, নবী আমাদের রাহমাতুল লিল আলামিন, নবী আমাদের রাহমাতুল লিল আলামিন। যিনি দুনিয়াতে জাহের আনছিলেন 63 বছর। কত বছর? 63 বছর। 63 কম বেশি? 63, 63 কত? একটু বুঝবেন, কত? 63 বছর। 40 বছর থেকে কোরআন আসা শুরু, 23 বছরে গিয়ে শেষ। 40-এ আসা শুরু,
ভাইয়া 23 এসে শেষ। একটু আমাকে একটু নীরবতা দিয়ে সাপোর্ট দিবেন, না হয় আমি আবার ওই একটু ফাগলা টাইপের মানুষ, অন্যদিকে আওয়াজ আসলে আমার না হয়তো আপনাদেরও হবে, বাহিরের আওয়াজ আসলে কথা গুলাই যায়। কি বলেন, আপনাদের হয় না এরকম অনেক সময় কথা নড়ে যায়? দেখে একবার মন খুলে সবাই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। জন্ম আমার নবীর যুগে হলে, মাশাআল্লাহ, জন্ম আমার নবীর দেশে হলে, দু নয়নে রাসূল পাক দেখিলে হতো, জন্ম আমার নবীর যুগে হলে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমি কি বেশি কঠিন বানাই ফেলতেছি ভাইয়া? যতটুকু পারে আমি সাধ্য মতো চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। জ্ঞান বেশি থাকলে কি অহংকার, বলে না, জ্ঞান বেশি থাকলে যার জানা বেশি তার অহংকারও। সেজন্য অনেক সময় দেখবেন, হে কিতা জানোস তুই। সত্যিকার জ্ঞানীর লক্ষণ মনে রাখবেন, যার জ্ঞানটা রবের পছন্দের জ্ঞান হবে, ওই জ্ঞানটা তার ভিতরে আসার পরে তার কথার মধ্যে বিনয়ী, আচরণের মধ্যে বিনয়ী, ভদ্রতার মধ্যে বিনয়ী আসবে। সে হাজার কিছু জানার পর আপনাকে কি বলবে জানেন? কিছু বলেন না, আমি কিছু ছোট মানুষ, আমি একটু ছোট মানুষ। বিনয়ী হয় এলমটা যখন রবের পছন্দের হয়। আচ্ছা, আপনাদের এলাকায় স্কুল আছে? যতগুলা স্কুল আছে সবচাইতে ভালো একটা স্কুল আছে না? বলে না, আছে না? যেখানে একটু দূর হলো বাচ্চাদেরকে মা বাবারা পড়াতে চায়। ভালো স্কুল কলেজ মাদ্রাসা কাকে বলে? যেখানে ভালো এসি আছে। ভাইয়া বলেন না রে ভাইয়া। ওখানে যেখানে ভালো দালান আছে, 2 বেলা করে বাদ দেয়, যেখানে ভালো শিক্ষক থাকে। সেজন্য আমি অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে, যারা প্রতিষ্ঠান আছে, আপনার প্রতিষ্ঠান দামি হয়েছে শিক্ষকদের কারণে, শিক্ষকদের পরিশ্রমের কারণে, শিক্ষকদের ত্যাগের কারণে, শিক্ষকদের আপনার পরিশ্রমের কারণে, দিনরাত খাটার কারণে। 10 তলা বিল্ডিং আছে না নাই সেটা দরকার নাই, ভালো বিল্ডিং এ যদি ভালো শিক্ষক না থাকে একদিন না একদিন বিদ্যালয় বসে যাবে। আর যদি বাংলা বিদ্যালয়ে ভালো শিক্ষক থাকে একদিন না একদিন সেটা ইউনিভার্সিটিও হয়ে যেতে পারে। তাহলে শিক্ষকদের মর্যাদা দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, টিচারদেরকে, শিক্ষকদেরকে সম্মান মর্যাদা দেওয়ার দরকার আছে না নাই? শিক্ষা জাতির যদি মেরুদণ্ড হয়, শিক্ষক কি হবে আপনি ভেবে দেখেন। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, সেই শিক্ষা যে শিক্ষক দেয় তার দাম কদ্দুর আপনি ভেবে দেখেন। সবচেয়ে দামি কিতাবের নাম কি? অঙ্ক না কোরআন? অথচ আপনি আপনার সমাজে দেখেন বক্তব্য পড়ানোর জন্য হুজুর বসে আছে, ছাত্র নাই। যদি একটু ভুল না বলে আওয়াজটা দেন না ভাইয়া। অঙ্ক ইংরেজি পড়ার জন্য আপনার অভাব হয় না, কিন্তু ওই মক্তবের টাইমে আগের মতো আর মানুষ দেখা। এখন আপনি বলেন, আপনার বাচ্চাটাকে যদি কোরআন আপনি না শিখান, কে শিখাবে বলেন না? অঙ্ক ইংরেজি দরকার তো পৃথিবীতে, কিন্তু কবরে যাওয়ার পরে সেগুলো তার কোনো অস্তিত্ব থাকবে না। তো দুটোটা করেন না, দুনিয়ার ব্যালেন্সটাও করেন, আখিরাতের ব্যালেন্সটাও করেন। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। চিৎকার দিয়ে একবার বলেন না সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব, আপনারা একটু বুঝে বুঝে আমাকে উত্তর দিবেন। আপনার এলাকার সবচাইতে জ্ঞানী শিক্ষক যদি আপনার সন্তানকে পড়ায়, তার জ্ঞান কি কম হবে না বেশি হবে? একটু জোরে বলি। যদি আপনার সন্তানকে সিলেট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পড়ায়, আরো বেশি। কি হবে? আরো বেশি। যদি আপনার সন্তানকে, ভাইকে, বাতিজাকে, আপনার ভাগিনাকে যদি ঢাকা ইউনিভার্সিটির বড় একজন অধ্যাপক পড়ায়, আমি এদিকের আওয়াজ পাচ্ছি না। আচ্ছা, কাউকে যদি অক্সফোর্ড ইউনিভার্সিটির টিচার পড়ায়, আরো বেশি। কাউকে যদি আল আজহার ইউনিভার্সিটির বড় ফকি পড়ায়, কাউকে যদি শাহজালালে পড়ায়, একটু বুঝে বুঝে উত্তর দেন। শাহজালালে পড়াইলে কম, পুরা বাংলা কামাই দিছে।
আচ্ছা আমার ভাই হয়তো বুঝতে পারেন, হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা যদি কাউকে পড়ায়, আচ্ছা কাউকে যদি হযরত নিজামউদ্দিন আউলিয়া পড়ায়, আচ্ছা কাউকে যদি হুজুর গরিবে নামাজে পড়ায়, কাউকে যদি আব্দুল কাদের জিলানী পড়ায়, কারণ শিক্ষক যত বড় ছাত্র তত বড়। বুঝে বুঝে কোন সুবহানাল্লাহ। কাউকে যদি আমি বলতে থাকবো, আশেকরা প্রস্তুত থাকেন, কাউকে যদি ইমাম হোসাইনে পড়ায়, কাউকে যদি মৌলা আলী শেরে খুদা পড়ায়, কাউকে যদি আমার আপনার নবী পড়ায়, শুনি না নবী যখন কাউকে পড়ায় আবু বকর সিদ্দিকে আকবর হয়ে যায়, ফারুকে আজম হয়ে যায়, ওসমান গনি জিন্নুরাইন হয়ে যায়, আলী শেরে খুদা হয়ে যায়, হাদিসের শ্রেষ্ঠ প্রচারক আবু হুরায়রা হয়ে যায়। কাউকে যদি নবী পড়ায়, আর কাউকে যদি আল্লাহ পড়ায়, কাউকে যদি আল্লাহ পড়ায়, কাউকে যদি আল্লাহ পড়ায়, সুবহানাল্লাহ শুনি নাই আমি। মিস্টার নিউটনের জ্ঞান কদ্দূর এখনো সেটা টের পাই নাই আমরা। নীল আর্মস্ট্রং কতটুকু জ্ঞানের অধিকারী আমরা কেউ এখনো পর্যন্ত জানলাম না। যাকে আল্লাহ পড়ায় তার জ্ঞান কেমন হতে পারে, তার জ্ঞানের সীমা কেমন হতে পারে, আপনার আমার বিবেক দ্বারা সেখানে পৌঁছানো সম্ভব নয়। কিন্তু আল্লাহ বলে, এই দুনিয়াবাসী, দুনিয়াতে শিক্ষার জন্য কারো শিক্ষকের দরকার। শিক্ষকের অনেক টাইপ আছে, স্কুলের শিক্ষক, মক্তবের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, প্রাইভেট শিক্ষক, মা শিক্ষক, বাবা শিক্ষক। তোরা একটু খেয়াল করে আমার নবীর জীবনীতে দেখ, নবী দুনিয়াতে আসার আগে আমি বাবার মতো শিক্ষককে তুলে এনেছি, বলেন না সুবহানাল্লাহ। নবী দুনিয়াতে আসার আগে নবীর একজন শিক্ষক হবে যিনি আব্বা, ওনার আব্দুল্লাহকে আমি তুলে এনেছি। কিছুদিন পরে মা আমেনাকে তুলে এনেছি। নবী যে শহরে বসবাস করত সেখানে কোনো স্কুল ছিল না, মাদ্রাসা ছিল না, সেখানে কোনো বিদ্যালয় ছিল না, টিচার ছিল না। ওরে আমার বান্দারা, নবীর জীবনীতে দেখ, যিনি কারো কাছে পড়ে নাই সবাইকে পড়িয়েছেন, কারণ মুস্তাফার শিক্ষক স্বয়ং আমি রব্বুল আলামিন আর রহমান আল্লামাল কোরআন। চিৎকার দিয়ে বলেন সুবহান। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। বাড়ি হুজুর যেখানে আমরা আছি সেখানে, আশিক রাসূল যেখানে আমরা আছি সেখানে, নারায়ে তাকবীর। উচ্চ আওয়াজ একবার কইবেন নি মারহাবা। নবীর শিক্ষককে আল্লাহ তো কদ্দুর জ্ঞান যে ফরাইছে উনি জানে, যে শিখছে উনি জানে। আমি তো ছাগলের, আমার পকেটে কিন্তু বোমা একটা আছে, মাইরা কিন্তু আমি ফালাই যাবো কইলাম আবার ছোট হইলে। আমি ছাগলের, সবাই বলেন না ভাই কয় নাম্বার? আপনার বাপে আপনারে কি দিছে? আমি বাইরের মানুষ, আমি তো জানতাম না। এটা তো আপনারা বাপুতে না জানেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে যে আমি পড়িয়েছি, নবী বলে যে আমি পড়ে নিলাম, আল্লাহ পাক বলে যে আমি দিয়েছি, নবী বলে যে আমি নিলাম, আল্লাহ বলে যে ইন্না আতাইনাকাল কাউসার, নবী বলে যে আমি নিলাম, আল্লাহ বলে যে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী বলে যে আমি নিলাম, আল্লাহ পাক বলে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সুবহানাল্লাহ বলতে থাকি না, বলতে থাকি না, বলতে থাকি না। আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। আল্লাহ বলে যে আমি দিলাম, নবী মুস্তাফা বলে যে আমি নিলাম, আমি নিলাম, আমি নিলাম, আমি নিলাম। আল্লাহ পাক বলে ওয়ারাফানা লাকা যিকরাক, আমি দিলাম, নবী বলে যে আমি নিলাম। আল্লাহ পাক বলে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি দিলাম, নবী বলে যে আমি নিলাম। এটা শুধু আসল খবর দেয় না ওয়ালা, আল্লাহ নে ওয়ালা জানে। আমরা কয় নাম্বার? কয় নাম্বার? আর আমরা যা করতে পারি অনুমান করতে পারি। এই শব্দটা মনে রাখেন, অনুমান কখনো 100 হয় না, 50-50 হয়। আজকে রাত্রে শীত একটু বেশি পড়তে পারে, 50-50 পারেও নাও পারে। কালকে সকাল সবচাইতে সহজ চাকরি কি জানেন? আবহাওয়া অধিদপ্তরের চাকরি। যখনই তার কাছে যাইবেন, আগামীকালকে বৃষ্টি একটু হতে পারে, আগামীকালকে একটু সকালে কুয়াশা একটু বাড়তে পারে। এটা তো আমরা সবাই,
এখন যদি আপনি কইছেন বৃষ্টি হইতে পারে, কালকে যাই যদি জিজ্ঞেস করেন রোদ উঠছে বৃষ্টি তো হয় নাই, হে কইব আমি তো হবে কই না পারে কইছি পারে হবে। একটু জোরে কর না। অনেক সময় দেখেন না ওই বিভিন্ন ঘূর্ণিঝড় আসলে এতটা বাজে আসবে, এতটা বাজে আসবে, এতটা বাজে আসবে, কই এতটা যাইয়া কই হলে শেষ পর্যন্ত শোনা যায় বাংলাদেশ সীমা পার হয়ে বলে কি বলে শ্রীলঙ্কায় মেরে দিছে, তখন ইন্ডিয়ায় মেরে দিছে। বুঝতে পারছি? একটা কথা মনে রাখবেন, ইসলাম, কোরআন, হাদিস, আল্লাহ, রসুল এমন একটা নিয়ামত, আপনি এইগুলাকে শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে অন্তর নিয়ে যে কোনো জায়গায় যাবেন, মাথা উঁচু করে যেতেও পারবেন, মাথা উঁচু করে আসতেও পারবেন। ডক্টর মরিস বুকাইল, আমার যুবক ভাইরা নাম জানে, কোরআনের ভুল ধরতে নামছে, কোরআনের নূর ভিতরে ঢুকিয়া মুসলমান হইয়া। আর একটু জোরে বলি না ভাইয়া সুবহানাল্লাহ। আচ্ছা এবার আসুন, নবী কতটুক জানে, নবীর কাছে কি আছে, উত্তর জানার দরকার। একটা কথা দেখবেন, প্যাঁচ করলে সব প্যাঁচ, আর প্যাঁচে কখনো সমাধান হয় না। কি বলেন আপনারা? আমাদের নবী কি নিজে থেকে নবী হয়েছেন না আল্লাহ বানিয়েছেন? কোন আল্লাহ? যে আল্লাহর জানার মধ্যে কোনো কমতি, যে আল্লাহর দেওয়ার মধ্যে কোনো কমতি, যে আল্লাহ দিলে কখনো কমে, তাহলে সে আল্লাহ যেহেতু নবীকে বানিয়েছেন, তাহলে বানানোর মতোই তো বানাইছে। আপনার ধারণা কি কিছু বাদ পড়ছে? আপনি আপনার হাত দুইটা কেমন করে দেন, দেখবেন বরাবর ইঞ্চি ইঞ্চি মিল। সুবহানাল্লাহ কয় না? আপনার ডাইন সাইডের কান যত ইঞ্চি, বাম সাইডের কানও। আর অথচ আমি অনেক সময় ওই কাপড় সিলাইতে গেলে হালকা 19-20 হইয়া যায়, কিন্তু আল্লাহ যখন সৃষ্টি করেন সেটা আর 19-20 হয়। আল্লাহ আমাদের নবীকে অতটুক দিয়েছেন, মনে রাখবেন, যতটুক দরকার ততদিনের জন্য দিয়েছেন, যতদিনের জন্য দরকার। ভাই কি দিয়েছেন আমরা কেউ কিছু জানি? শুধু আমি আপনাদেরকে এতটুকু বলি, আপনারা বুঝতে পারবেন। নবীকে আল্লাহ কি জানিয়েছেন এটা আমরা কেউ জানি না, তবে আমরা বড় সৌভাগ্যবান, আল্লাহ আমাদেরকে নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত হিসেবে কবুল করেছেন। ভাইয়া কাল কয় প্রকার? অতীত, বর্তমান, এইসব ওই সব অটোপাস বসে রয়েছে, কথা কয় না। এইটাও বলো ঠিক, অতীত। ভাই বলেন অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমরা কয়টা জানি? অতীত। আমরা কয়টা জানি? অতীত, বর্তমান। আমি গতকালকে ওখানে ছিলাম, জানি। এখন এখানে আছি, বর্তমান, জানি। 1 ঘন্টা পর কই দেব? বুঝতে পারছি? বলেন না, বুঝতে পারছি? কিয়ামত কি অতীত না ভবিষ্যৎ? এবার আমি আপনাদেরকে বলি, সৌদি আরবের মতো জায়গায় যেখানে গরম, যারা গেছেন তো তারা জানেন গরম কারে বলে, কত প্রকার, ও কি কি। 5টা মিনিট এসি ছাড়া ঘরে বাইরে বসা। আমার প্রবাসী ভাইরা আওয়াজ দিচ্ছে না কেন? একটা আওয়াজ দেন না। অনেকে আছে না এখানে, মিডল ইস্টে আছে কিনা, অনেকে আছে না? 5টা মিনিট এসি ছাড়া এটা সম্ভব না। শুক্রবারে জুমার নামাজ যদি হেরামের ভিতরে জায়গা পাই তো তো বালা, আর যদি বাইরে জায়গা পাই, ওই গরম এখন, আরবের গরম এখন বাংলাদেশেও দেখা যাচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং এর পরিবর্তনের কারণে এই এখন এখানে দেখা যাচ্ছে। কথা বলেন না, ঠিক কি না? সৌদি আরবের মতো জায়গায় কখনো বরফ পড়বে কেউ ভাবে নাই, ঘাস উঠবে কেউ ভাবে নাই। নবী বলছে 1450 বছর আগে, এখন দেখা যায় সবুজ সবুজ ঘাস দেখা যাচ্ছে, গাছ দেখা যাচ্ছে, গাছ। আপনারা তো নিউজ চ্যানেলে দেখতেছেন, শেয়ারও করতেছেন, একটু সুবহানাল্লাহ জোরে বলবেন না ভাইয়া? কেউ কখনো কল্পনা করে নাই এই মাটিতে ঘাস উঠবে। বিষয়টা কি শুনেন, এখানে বিষয়টা কঠিন কিছু নয়, যা জানানোর, যদ্দুর জানানোর আল্লাহ নবীরে জানাই দিছে, নবী কইয়া দিছে। তো সুবহানাল্লাহ জোরে বলেন। কদ্দুর জানাইছে একমাত্র আল্লাহ জানে, কদ্দুর জেনেছে একমাত্র নবী মুস্তাফা জানে। এই সীমাটা আর কেউ, আমরা ভাই আমারটা তো আমি বললাম জানি না, আপনারটা আপনি বলেন না। এই সীমা আমরা কেউ জানি, আর যেটা জানি না সেটা নিয়ে তর্ক চলে না। তর্ক চলে 2 রকম, কইয়া যায় ঝগড়া পরে কইরেন। জায়গা নিয়ে ঝগড়া আছে, ঘর নিয়ে ঝগড়া, বলেন না, বলেন। ঝগড়া কোথায় হয় জানেন? যেটা আপনি পরিবর্তন করতে পারবেন, আপনার ক্ষমতায় থাকবে, আপনি ওটা নিয়ে ঝগড়া করতে পারবেন। যেমন আপনি এসে আমার সাথে কোটটা নিয়ে ঝগড়া করে, ভাই আপনি কোটটা মারা দেন, আমার দেওয়ারও ক্ষমতা আছে, আপনার নেওয়ারও ক্ষমতা আছে, এটা নিয়ে ঝগড়া করতে পারবেন। বুঝতে পারছি? কিন্তু আপনি আমার রুটা নিতে পারবেন? ওটা নেওয়ার ক্ষমতা। এখন আপনি আমার এসে বলবেন, ভাই আপনার রুটা দেন, আপনি আমারে বলবেন, ভাই আপনার গড়িটা দেন, ভাই আপনার কোটটা দেন,
ভাই আপনার চশমাটা দেন, ভাই আপনার টুপিটা দেন। যতটুকু আমার দেওয়ার ক্ষমতা আছে, যতটুকু আপনার নেওয়ার ক্ষমতা আছে, এটা নিয়ে কি হবে? ঝগড়া করা যেতে পারে। ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া আছে না নাই? জায়গা নিয়ে ঝগড়া, ভাই বলে না, জায়গা নিয়ে ঝগড়া, বাড়ি নিয়ে ঝগড়া, রুম নিয়ে ঝগড়া, দোকান নিয়ে ঝগড়া, টাকা নিয়ে ঝগড়া, বৃষ্টি নিয়ে ঝগড়া, বৃষ্টি নিয়ে ঝগড়া, সূর্য নিয়ে ঝগড়া, চাঁদ নিয়ে ঝগড়া, আম নিয়ে ঝগড়া, আম নিয়ে ঝগড়া, আম নিয়ে ঝগড়া, আম গাছে জাম ধরে না কেন, সেই কারণে ঝগড়া, সে কারণে ঝগড়া, সাগর নিয়ে ঝগড়া, জোরে বলেন না, সাগর নিয়ে ঝগড়া, সাগর নিয়ে ঝগড়া, ধান নিয়ে ঝগড়া, জায়গা নিয়ে ঝগড়া, দেওয়াল নিয়ে ঝগড়া, কালার নিয়ে ঝগড়া, টাইলস নিয়ে ঝগড়া, মোবাইল নিয়ে ঝগড়া, আসমান নিয়ে ঝগড়া, জান্নাত নিয়ে ঝগড়া, জিব্রাইল নিয়ে ঝগড়া করেন না। আমি ঘুমাইলে সকালে সূর্যটা উঠে আমার ঘুমটা ভাঙ্গে লাই, প্লিজ সূর্য মামা একটু সাইড করে ওঠো, সাইড। তো সূর্য মামা আপনাকে আমাকে বলবে এক্সকিউজ মি, আমি রাস্তা পাল্টাইতাম না, তোর মন চাইলে রুম ফাল্টা, নাই তো জানালা ফাল্টা, আর নাইলে পর্দা ফাল্টা। ঝগড়া কোথায় হয়? যেটা পরিবর্তন করার ক্ষমতা রাখে সেটা নিয়ে ঝগড়া করা যেতে পারে। যা পরিবর্তন করার ক্ষমতা নাই তা নিয়ে ঝগড়া করার সুযোগ। এই প্যান্ডেলটা মাহফিল কমিটি সাজাইছে, এখন আল্লাহ যদি তুফান দিয়ে উড়াইলাই, কার কি করা? এখন মাহফিল কমিটি আর আপনারা সবাই মিলে যদি কোনো ঝগড়া কইরাম, তুফানে কই কর। কিন্তু বাহিরের কেউ এসে যদি মাহফিলে জামিলা করে, আপনি তার সাথে ঝগড়া করতে পারবেন। বুঝতে পারছি? এবার বলেন, যা আমাদের পরিবর্তনে আছে তা নিয়ে ঝগড়া করলে মানা যায়, যা আমাদের খাতে নাই সেটা আমাদের ঝগড়া করার অধিকার। এমপি বানাইছেন কে? আপনারা। চেয়ারম্যান বানাইছেন আপনারা, মেম্বার বানাইছেন সেজন্য আপনারা চাইলে ভালো না লাগলে আবার আন্দোলন করে নামাইও দিতে পারেন। কিন্তু আল্লাহ বলে, নবী তোদের ভোট দিয়ে বানাবো না, নবী আমি বানাবো। বুঝছেন? কারণ আমি আদমের নবী বানাইলে তোরার ভোটে, যখন মাধবপুরওয়ালা ভোট দিয়ে আদমের নবী বানাইবো, ব্রাহ্মণবাড়িয়াওয়ালা কইব হে তার নবী আমি কিল্লে মানলাম, লাগবে না জামিলা একটা? তো ব্রাহ্মণবাড়িয়াওয়ালা ভোট দিয়ে একজনের নবী বানাইছে, সিডাংওয়ালা কইব আমরা কি কোন অংশে কম নাকি, তাদেরটা মানবো কেন? আল্লাহ কয় তোদেরকে দিয়ে ভোট দেওয়াবো না, তোদেরকে দিয়ে ভোট দেওয়াবো না, নবী আমি আল্লাহ বানাবো, নবী আমি আল্লাহ বানাবো। সুবহানাল্লাহ বলেন না? এবার আওয়াজ দিয়ে বলেন, জায়গা পরিবর্তন করার ক্ষমতা আপনার আমার আছে না নাই? জোরে বলেন, এমপি পরিবর্তন করার ক্ষমতা আছে না নাই? চেয়ারম্যান পরিবর্তন করার ক্ষমতা আছে না নাই? নবী পরিবর্তন করার ক্ষমতা আপনার আমার নাই। এটা ঝগড়ার বাইরের বিষয়। সুবহানাল্লাহ কেডা কইব? আর একটু জোরে কি বলা যায়? এবার আওয়াজটা দিয়ে বলেন, নবী রহমাতুল লিল আলামিন। হায় 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 হায়, মাশাআল্লাহ। আর একটু জোরে বলেন, নবী রহমাতুল লিল আলামিন। ভাইয়া এটা কাদের নবী? একটু ফিল করে বলেন না, বাবা আছে তো একটা। এবার বলেন আমার নবী। ভাই নবীটা কার নবী? যারা দুনিয়াতে নবীকে আমার আমার বলবে, হাসরে হয়তো আল্লাহ দয়া করে নবীকে দয়া করে বলবেন, নবী গো সে দুনিয়াতে নিজের আপনার আপনার বলছে, আজকে আপনি তারে আপনার আপনার বলেন। দুনিয়াতে যে নবীরা আমার আমার বলবে, হাসরে নবী তারে আমার আমার বলবে। এখানে ঝগড়ার কিছু বলে না, ঝগড়ার কিছু। একটা কথা মনে রাখবেন, পৃথিবীর সমস্ত বই পড়তে আপনার চামড়ার চোখ লাগবে, সুন্দর একটা ব্রেন লাগবে। কোরআন হাদিস পড়তে বুঝতে গেলে মনের সুন্দর চোখ লাগবে, সুন্দর মনের ঈমানওয়ালা মনের জ্ঞান লাগবে। কোরআন পড়তে হয় অন্তর দিয়ে, বাংলা পড়তে হয় চোখ দিয়ে। কষ্ট হচ্ছে ভাইয়া? একটু জোরে বলেন, কষ্ট হচ্ছে? সেজন্য আমি অনুরোধ করব আমার যুবক ভাইদের কাছে, যা পড়ার পড়েন, এই সপ্তাহে পারেন অন্তত এক আয়াত হলো কোরআন পড়েন। আর আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার কালাম বুঝার মতো ক্যাপাসিটি জ্ঞান তুমি দয়া করে আমাকে হেদায়েতের পথে তুমি নিজে চালাও। তখন দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এমন এমন গাইডলাইন দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। এই যে আমাদের এখানে অনেকে আছে না, 2 নাম্বারই করে টাকা কামাতে গেলে 2 নাম্বারই করে, আছে না ভাইয়া? 1 নাম্বার ভিসা বলে 2 নাম্বার ভিসা দেয়, আছে না? অনেকে সুদের সাথে আছে, ঘুষের সাথে আছে না? কেন আছে জানেন? ওনারা চিন্তা করে টাকাগুলা কি নিজের জন্য না পরিবারের জন্য? এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, পরিবারে যত সদস্য আছে সবার রিজিকের দায়িত্ব কার?
এই বিশ্বাসটা যদি থাকে আমাদের 2 নম্বরই করার দরকার আছে। আচ্ছা, যে আল্লাহ মায়ের পেটে খাওয়াইছেন, আল্লাহ মায়ের পেটে খাওয়ান নাই? যারা সন্তানের বাপ হয়েছেন আপনারা উত্তর দিবেন, যারা এখনো বিয়ে করে নাই তারা আমার আবার কইব হুজুর মিথ্যা কথা কইছে। আপনারা কইন বাচ্চা পেটে আসার পরে 5, 6 মাস, 7 মাস, 8 মাস যাওয়ার পর পেট যখন বড় হয়, আমার মার পেটে যখন আমি ছিলাম বড় হলাম, বাচ্চাটা ঘুরে। বাচ্চার বাবার একটু আওয়াজ দেন না, কখনো মাথা উপরে, কখনো পা উপরে। আর আমার মা বোন যদি আমার কথা শুনে থাকেন, ওনারাও আমার সাথে একমত হবেন, বাচ্চা পেটে বিট মারে, লাথি মারে। এই ব্যথাটা কঠিন ব্যথা। মাসে কি রে স্লোগান কই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। চলে আসুন, প্রধান অতিথি মহোদয়ের আগমন। স্লোগান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মুফতি হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি হুজুরের আগমন, নকশবন্দি হুজুরের আগমন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একবার মন খুলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত কিনা সাজিয়েছেন আমার রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি আমার প্রাণপ্রিয় ভাই মুজাহিদে মিল্লাত রৌনক আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত হযরতুল আল্লাহ মুফতি হাসানুর রহমান হুসাইন নকশবন্দি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব তশরিফ এনেছেন। স্বাগতম জানাই, একবার বলি মারহাবা। আশেকের আওয়াজ এত ছোট হলে চলবে না, আরো জোরে বলেন মারহাবা। আমি আর বিরক্ত করব না, একটু মনোযোগ। নবী কতটুক জানে আমরা কেউ জানি, তবে এতটুক জানি কিছু জানানো বাকি রাখে নাই নবী আমাদেরকে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, কিয়ামতের আগে 100 কল একজন আইবনি, নাম কি জানলেন কেমনে? আমার নবী জানাইছে, নবী কইছে 100 কলা যে আইবো, জানাইলো কে? নবীরে জানাইলো কে? আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। ইয়াজুজ মাজুজের নাম শুনছেন নি? নাম জানাইলো কে? নবী। বলেন কে? নবীরে জানাইলো কে? আল্লাহ। কবরে যাওয়া লাগবো নি? ফেরেশতা কয়জন আসবে? তো এখনো তো কেউ যায় নাই। যারা গেছে তারা তো মিস কলও দেয় নাই। যারা এখনো আমরা কেউ যাই, আর যারা গেছে তারা তো মিস কলও দেয় নাই, ভিডিও লাইভও দেয় নাই ফেসবুকে। ফেরেশতা কয়জন জানেন কেমনে? বলেন না, কে জানাইছে? নবীরে কে জানাইছে? একটু জোরে জোরে বলি না, বেজালের কিছু শুনেন। সুন্দর মন নিয়ে তাকাইলে বেজালের মধ্যে ফুল দেখবেন, আর যদি মন নোংরা হয় বালার মধ্যেও দেখবেন ফুক ফুক দেখবেন। আবেল এটাতে ফোক্কা ধরছে, ফোক্কা ধরছে। আপনাদের এলাকায় দেখবেন অনেকে মাইয়া খুঁজে বিয়ার লাগা একদম ফাঁকা না ফাঁকা না, নুকের মধ্যেও যদি জামিলা থাকে, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। 100টা মাইয়া দেখছে, একটাও মাইয়া বিয়ে করে, শেষ পর্যন্ত তারা বিয়ে করে কি তা হয় এটা তো বুঝল না। আরো জোরে কর না, ঠিক কিনা? যে বেশি বাসে সে বেশি হটে, সে বেশি হটে। সেজন্য আমি অনুরোধ রাখবো আমার ভাই যারা আল্লাহ আমাদেরকে নবী রাহমাতুল লিল আলামিন দিয়েছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই নবী বলে, উম্মত তোমরা যখন নামাজ পড়ো আমি নবীর অন্তর শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোয়া যাবে?
তাহলে 5 ওয়াক্ত নামাজের সাথে আমাদের বন্ধুত্ব রাখার দরকার আছে না নাই? একটা কথা মনে রাখবেন ভাই, নামাজ শুধু পরকালীন মুক্তি নয়। প্লিজ ভাইয়া একটু শেষ ভালো যার সব ভালো তার। নামাজ শুধু পরকালীন বেনিফিট না, নামাজ এমনভাবে আল্লাহ সাজিয়েছেন, পরকালীন কল্যাণ তো আছে, দুনিয়ার অনেক কল্যাণই নামাজে আছে। বান্দা যখন সিজদায় যায়, কপালটা মাটিতে লাগে, তখন তার হার্ট থেকে রক্ত সার্কুলেশন যখন ব্রেনের মধ্যে যেতে থাকে, ব্রেন অক্সিজেন পাইতে থাকে। সেজন্য দেখবেন আপনি অশান্তিতে থাকলে সিজদা দিলে শান্তি লাগে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। আচ্ছা, রুকু অনেক সময় আল্লাহু আকবার বলে যখন রুকুতে যান, এই জায়গাটার মধ্যে একটা টান খায় না? অনেকে সে ব্যথাটা না পাওয়ার জন্য, টানটা না খাওয়ার জন্য কোমরটা একটু গিয়া করে, যাতে ব্যথার টানটা না লাগে। অথচ আপনি জানেন এই টান যারা খায় ব্যথার মধ্যে, রুকুর মধ্যে পজিশনটা মানে হাঁটুটাকে আপনি চেপে ধরেছেন, পিঠটা সোজা করেছেন, তখন এই হাঁটুর এই জায়গায় একটা টান খায়। ভাইয়া মনোযোগ আছে আপনাদের? এই জায়গায় একটা টান খায়। এই টানটা যেটা খায় সেটা শরীরের এবং হাড়ের জন্য অনেক উপকারী। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি, আর একটু জোরে। আচ্ছা, ফজরের নামাজ সারাদিন 24 ঘন্টা বাতাস আছে না নাই? আমি নিজে থেকে কিছু বলবো না, কমিটির বাইরেও কিছু বলবে না, আপনারা যারা শ্রোতার আছেন আপনারা একটু বলেন 24 ঘন্টার কোন টাইমের বাতাস বেশি ভালো লাগে? আমি শুনি নাই। 7টা বাজো ফজর, 6টা বাজো ফজর। কোন ফজর? ফজরের নামাজের, বলেন ফজরের নামাজের। সারাদিন বাতাস থাকে, এখনো বাতাস আছে, আসরের সময়ও বাতাস থাকে, কিন্তু ফজরের বাতাসটা কিন্তু একদম অন্যরকম। ডাক্তাররা বলে যারা ফজরের নামাজ পড়ে বাতাসটা গায়ে লাগায় তাদের ব্রেন সুস্থ থাকে। না সুবহানাল্লাহ করে যায় কইন, আর একটু আস্তে করে বলেন। সেজন্য দেখবেন শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষ বেশি সুস্থ। যদি আমার সাথে আপনারা একমত হতে চান আর কি, শহরের মানুষের তুলনায় 1000 গুণ সুস্থ হচ্ছে, বলেন কিসের মানুষ? গ্রামের মানুষ। যদিও শহরের অনেক মানুষ গ্রামকে পছন্দ করে না, এরকম অনেক কথা দেখা যায়, কিন্তু বাস্তবতা প্রত্যেকটা শহরবাসী গ্রাম থেকে শহরই হয়েছে। গ্রাম বাদ দিলে শহর আর থাকবে না। কথা বলেন ঠিক কি না? সেজন্য গ্রামের সাথে যারা সংশ্লিষ্ট তারা দেখবেন একটু শক্তিশালী। শহরে যারা বাচ্চারা আছে আর গ্রামের যারা বাচ্চারা আছে, গ্রামের বাচ্চারা যদি শহরের বাচ্চাদেরকে এমনি করে একটা ধাক্কা দেয়, কথা কয় না, কথা কয় না। তো শহরের বাচ্চাগুলো, আমাদের শহরের বাচ্চাগুলো হচ্ছে ফার্মের মুরগি, আর আপনাদের গুলো হচ্ছে দেশি মুরগি। আর আপনারা জানেন, আমার মা বোনেরা হতে শুনছেন, যতই মশলা দিয়ে রান্না করেন, ফার্মের মুরগির ঝোল আর দেশি মুরগির ঝোলের স্বাদ কখনো এক হয় না। দেশি মুরগির ঝোলটা একটু সুঙ্গা দেখেন, খাইতে গেল, আর ফার্মের মুরগিটারে ভাই কথা বলেন না, ধরার আগেই ছুটতে যায়। কথা বলেন ঠিক না? সেজন্য মনে রাখবেন, এটা অনেক বড় নিয়ামত। গ্রাম নিয়ে কখনো, আর আপনার বাবার যে পরিচয়, যে কাজ করে, সেটা নিয়ে কখনো মাথা নিচু করবেন না। যদি আপনার বাবা কৃষি কাজ করে, যে কোনো জায়গায় প্রশ্ন হলে আপনি বুক ফুলে বলবেন, আমার বাবা একজন কৃষক, আমার বাবা একজন রিক্সা চালক। যাই হোক, চুরি করে তার খাওয়ায় না। আর কোনো হালাল কাজ কখনো ছোট হতে পারে? একটু জোরে বলেন না, ছোট হতে পারে? আল্লাহ আমাদের সবাইকে সবার ভালোবাসা নিয়ে এইবার 19তম, আগামী হবে আল্লাহ যদি দয়া করে 20তম, সবার ভালোবাসায় যেন এই মাহফিল আলোকময় হয়ে থাকে কিয়ামত পর্যন্ত, বংশ পরম্পরায়। আল্লাহ সে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব। সবাই বলেন ইনশাআল্লাহ। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। মা বাবার সর্বোচ্চ খেদমত করার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। যে যা পায় হক, তার হকটা তাকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর একটু জোরে বলেন। কারো হক নিয়ে কবরে যাওয়ার দরকার। প্রবাসী ভাইদের জন্য দোয়া চেয়েছেন, আমরা মন ভরে দোয়া করি আল্লাহ পাক যারা দেশ ছেড়ে, পরিবার ছেড়ে বিদেশে আছেন, আল্লাহ তাদেরকে হেফাজত মঞ্জুর করুক। বলেন আমিন। আমার ভাই এসেছেন কোরআন সুন্নাহর আলোকে, খুব সুন্দর গুরুত্বপূর্ণ তত্ত্ববর্তিক আলোচনা আপনারা শুনবেন। তবে আপনাদের কাছে আমার একটা আবদার, হই হুল্লা করবেন না, মনোযোগ সহকারে। ওই যে বললাম ক্লাস, প্রথম কথায় বলেছি ক্লাসের মতো যদি শুনতে পারেন, অনেক কিছু শেখা যাবে, অনেক কিছু জানা যাবে, অনেক কিছু বোঝা যাবে। আর এই কমিটির ভাইরা আন্তরিকতার সাথে যে মহব্বত করেছেন, আমি অন্তর থেকে ওনাদের জন্য দোয়া করি। আপনারা ওনাদের সাপোর্টে থাকবেন ইনশাল্লাহ। ভালো কাজ যেখানে আমরা আছি, বলেন না, ভালো কাজ যেখানে আমরা আছি, আল্লাহ সকলের হাজিরি কবুল করুক। আমিন। আদবের সাথে বসবেন, আদবের সাথে বসবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত সুন্দর
সুরলিত কণ্ঠে গোছালো আলোচনা যিনি করেছেন বাংলা রৌনক সুন্নি জামাতের বীর সৈনিক হযরত মাওলানা পীরজাদা সৈয়দ মুকাররম বারী সাহেব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হুজুরের আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে যিনি মূল্যবান তাকরীর নিয়ে আসছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের বীর সৈনিক নয়নের পুতলি হযরত মাওলানা মুফতি হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি হুজুর। এই পর্যায়ে কোরআন ও সুন্নাহ থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন সুন্নি জামাতের বীর